আবার লক্ষ্য করো আমরা দেশে যেমন স্বাধীনতার দিন আয় 15 আগস্ট স্বাধীনতার দিনের কর্ম আমরা কিতা বলে আল্লাহ আমার কি বলে আজাদি হয়েছি পরাধীন দেশটাকে স্বাধীন দেশও আমরা নাগরিক বন্ধন পাচ্ছি যে তারিখে দেশটা স্বাধীন হয়েছে আমরা সেই দিন শহীদ হওয়ার জন্য যারা এই দেশ স্বাধীন করতে রক্ত দিছে মাংস দিছে জান দিছে ইজ্জত দিছে দৌলত দিছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করতাম পারি আর লগে আমরা স্বাধীন দেশ স্বাধীনতার জন্য কি বলে শুকরিয়া আদায় করতাম পারি তিলাওয়াতে কুরআন করতাম পারি দুরূদ শরীফ পড়িতাম পারি দোয়া করতাম পারি জিকির করতাম পারি কিন্তু এ সমুদ্রে ত্যাগ করিয়া মুসলমান কিছু ছেলে হল তালাশ করে দেখবা স্বাধীনতার দিন গাড়ি সাজাইয়া গাড়ির মধ্যে আমরা ভিন্ন কিসিমের বাদ্য পাত্র হল লইয়া বস্তু হল বাজনা গান হল লইয়া হে বাড়াইছি আমরা কিতা বলে আই 15 আগস্ট স্বাধীনতা ওটা স্বাধীনতা করে গান বাজাইয়া নাচ কীর্তন করিয়া খবর পাইছি একটা লগে বলে গাড়িতে মদও খায় না মুসলমান ছেলে আরে কয়জন মানুষ অন্যান্য জাতি ভিন্ন জাতির দেশ ভারতবর্ষ কয়জন খ্রিস্টান ছেলেরে আমরা স্বাধীনতার দিন তাদের খ্রিস্টানি সংস্কৃতি দেখতে পাওয়া যায় নাই কয়জন হিন্দু মানুষরে পাওয়া যায় নাই কয়জন আমরা কি বলতে বুদ্ধিস্টে পাওয়া যায় নাই অন্যান্য জাতি ধার্মিক আমরা স্বাধীনতার দিন গাড়ি সাজাইয়া মাইক বাজাইয়া ও মুসলমান চুরত শয়তানও সুরত ধারণ করিয়া আপনার কি বলতে জায়গায় জায়গায় গান বাজনা আর মদর আড্ডা সর্বাইন এমন কোন জাতিতে আছে নাই তাহলে এই জাতীয় লাভ খাইতো না দুনিয়াতেও লাভ পাইতা আর মরি গেল আপনার কি বলে জাহান্নামের মধ্যে জ্বলিতা যে জাতীয় তার যাত্রে রক্ষা করে না যে জাতীয় তার সমাজের সংস্কৃতি বুঝে না যে জাতে তার আল্লাহ দেওয়া নিয়ম নীতি আমরা মানে না এই জাতে আমরা দুনিয়া আখিরাত পদস্থ লাঞ্ছিত হইতানি না স্বাধীনতার দিন করতো শুকরিয়া আদায় করতো নামাজ করতো পড়তো দুরূদ করতো জিকির তাসবিহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো যে আমার পরাধীন থেকে স্বাধীন দেশের যে বাসিন্দা হইতাম পারছি আল্লাহ তোমার শুকরিয়া আর যারা জানমাল রক্ত সমুদয় দিয়া দেশকে স্বাধীন করলা তাদের ঈমানের দৌলত থাকলে জান্নাত দেও এটা হইয়া তাসিল গিয়ে আমাদের কর্ম প্রকৃত কামগুলা চাইয়া যারা স্বাধীনতার নামে বার হইল পয়লা মুসলমানি সুরত তার মাঝে নাই 2 নম্বর কি বলতে নমাজের টাইম হইছে জোর আজানের বাহে গান বাজা আজানও শুনলো না নমাজও গেল না আপনার গান বাজাইলো আজানের সময় ইসলাম বিরোধী করছেন না ঠিক আছে আজ এলো আসর হেতো তার ব্যস্ততা এখনো আজানও শুনাত নাই মাইকটাও বন্ধ করেন না মদ চান্দের আর গানও লগে আপনার তালে তালে নাচ দে এটা মুসলমানি চরিত্র এটা করা আমরা স্বাধীনতার দিনে রক্ষা করার লাগি স্বাধীনতার মর্যাদা দেওয়ার লাগি না জাতির কলঙ্ক করার লাগি জাতির কলঙ্ক করবার লাগি আপনার এই সমুদ্র পরিবেশ লইয়া জমিনের মধ্যে বাইর হয়ে জায়গায় জায়গায় যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন আপনার কি বলেন পুলিশে দরিয়া বালা করি পিটনদানি আরম্ভ করে তখন আমরা কিছু মুসলমানের দেশের রাজ হইতো না ইয়া আল্লাহ এটা সেটাই দিলা ও দেখো মুসলমানের গাড়ি হোক জায়গা ভাঙ্গি লিছেন তুই না দিন বারোস কি বারোবার তো অধিকার না গরম হইয়া আল্লাহ ডাকতে তুই যদি বারোইতে নাতে ভিতা ফিরিতা না ফিটা খাইয়া এখন জাতির কলঙ্ক আনছে কে এই দেশের মধ্যে আমরা জঞ্জাটটা আনছে কে মুসলমান ছেলে মুসলমানি সুরত দরিয়া ও মুসলমানি আচরণ হলে দিনের মন্দ আইছে সাড়ে 8টা আল্লাহর বন্দে গান স্বাধীনতার নামে আপনার কি বলে গান বাজনা বাদ্য লইয়া স্বাধীনতার নামে আপনার মদপান করা স্বাধীনতার নামে গান বাজনা করা স্বাধীনতার নামে আপনার এক এলাকা থাকি আর এক এলাকায় গাড়ি আরোহণ করিয়া যাওয়া এটা শরীয়ত সম্মত নয় স্বাধীনতার সম্মান দেওয়ার লাগি যদি যাওতে ভালটা গুণ হইব তোমার আনা গুণায় তুমি রেহাই পাইতে নাই যে ছেলে যে মেয়ে আপনার ভালোবাসা দিনবার হইতো চায় মা বাবার কর্তব্য তাদের আমরা নসিহত দিয়া আটক করে দেওয়া যে ছেলে যে মেয়ে আপনার বাইর হইতো চাইব স্বাধীনতার নামে আপনার ফুর্তি আমোদের জন্য মা বাবার কর্তব্য তারে বুঝাইয়া গড়ের মধ্যে আটক করে দেওয়া যদি বুঝে মানে না তাহলে বিরুদ্ধ সতর্কতার মাধ্যমে তারে গড় আটক করে দেওয়া যে মায়ার বাবাই আপনার কি বলতে স্বাধীনতা যাইতে ছেলে মেয়ে আপত্তি করতো নাই কি কইয়া তার যে মুসলমান মার বাবাই আপনার ভালোবাসার দিন ভালোবাসা পূর্ণ বিনিময় মত বিনিময় ছেলে মেয়ে যাইতে সময় আপত্তি করতো নাই সে মার বাবা আল্লাহর জাহান্নামের আগুনতে রেহাই হওয়া সম্ভব হইতো নাই আল্লাহর বিধান হইয়া থাকলো তোমরাও নষ্ট হইও না তোমরাও বাঁচো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরাও বাঁচো দুজক থাকি আর তোমাদের সন্তান সন্ততিরও বাঁচাও জাহান্নামের আগুন থাকি যে কামো গেলে দুজকের আগুন তৈয়ার থাকে সে কামো তোমরাও যাইও না তোমরা সন্তান সন্ততিরও যাইতে
দিও না। আমরা মায়ার ভাবে মনে কিছু আছে না, আমার স্বাধীনতা দেয় তো মা করছে তাই না কিলা ওকে আরো ভাষ্য দিয়া বললাম যা স্বাধীনতা করিয়া এলি কিয়ত দিছে এটা ভাবে এইভাবে ছেলেরে মুসলমানিয়তের মধ্যে দিল না, মুসলমানিয়তটাই হরাইল। যে বাবা তার মুসলমান ছেলেরে মুসলমানিয়তটাই হরবার লাগি ব্যবস্থা করিয়া দে, আল্লাহ তার জন্য কঠোর জাহান্নাম আগুনে তৈয়ার করে রাখে। ভাই সকল বুজুর্গ হরমাতর দিকে লক্ষ্য করো, অন্যান্য জাতীয় নয়া কাম আবিষ্কার করে করিয়া তারা আপনার কয়দিন চায়। যখন মুসলমান জাতি এটা ব্যবহার আগে যায় তখন তারা আস্তে আস্তে আমরা বাদ দিলাই কুসংস্কার আজি ছিল যুগে এই জমিনের মধ্যে আপনার জিন ফেন জিনসা বার করছে রে ওই খ্রিস্টান জিন ফেন জিনসা বাইর করলো খ্রিস্টানেরা। যখন তারা ব্যবহার আরম্ভ করলো আস্তে আস্তে মুসলমান ছেলেমেয়েরা আমার জিনের ভিতরে আমাই গেলা, মুসলমান জিনের ভিতরে আমাই তো খ্রিস্টান হরবার হয়ে গেলা হয়েছে নি তারা জিন হিন্দু নি। মুসলমানের যখন সরেআম ছেলে মেয়েরা পিন্দা আরম্ভ করলা, জিন্নাত লাগার পেশাব আরম্ভ করলা, নমাজ রোজা ব্যতিক্রম হইল, ফানিয়া গুড়িয়া আটা আরম্ভ করলা, তখন খ্রিস্টানি কিনতে দেখলাম আমরা সে আর তারা নিচে গিয়ে আমরা আর না বাদ দিলে এটা তারা আমার প্যান্টর তল বাজু বড় করে দিলা, উপর বাজু টাইট করে দিলা। কয়েকদিন বাদে দেখা যায় মুসলমানে হাওটা আনি নিলা, জিন শাড়ি দিলা, প্যান্টর নিচ ছোট আর বড় আর উপর বাজু ছোট টাইট টানিয়া আমার জানো দুইটা দোকানি হইয়া থাকে। যখন মুসলমান এটার মধ্যে আমায় গেলা তখন খ্রিস্টানেরা আমার কি বলে আটু খাটি নিলে, আটু প্যান্ট আটু কাটা, লং প্যান্ট আটু কাটা, যেটা হইয়ার বাস্তবতার দিকে হইয়ার বালা করি লক্ষ্য রাখো। যখন আটু কাটা প্যান্ট বার হইল, খ্রিস্টান ছেলেরা আমার আটু কাটা প্যান্ট লং প্যান্ট আটু কাটিয়া ভিন্দে, বালা প্যান্ট আটু কাটি দিছে সিলাই দিয়া ভিন্দে, ওইগুলো আর যুগীয় বার করছে। মুসলমান ছেলেরা ভিন্ন ভিন্ন সময় তাদের পরিবেশে দেখি আপনার মুসলমান ছেলে হলেও আটু কাটিয়া ভিন্দা আরম্ভ করলা। ভিন্ন ভিন্ন জায়গার ছেলে হল দেখা যায় নয়া ভেন্ডা নিয়া করবার কতখান কাটিয়া উল্টাইয়া সিলাই করিয়া হাফ বানাইয়া ভিন্দে, এটা হইয়া তার লগে খ্রিস্টানোর কালচার ওটা তার মধ্যে আনছে। আরে ভাই মুসলমান আমি দেখাই দিতাম চাই, যখন মুসলমান জাতি আমার কুসংস্কার লইলায় গ্রহণ করিলায় তখন তারা সংস্কারতা এখতিয়ার করে কুসংস্কার তাকে অন্য জাতি হইয়া থাকে। বর্তমান বিশ্ব বাজারের বাইরে চাও উত্তর কোরিয়ার চুল কাটার ডিজাইন তার আপনার 51 আগে আসিল 51 এখন বার হয়েছে 75টা ডিজাইনে আমার উত্তর কোরিয়ার চুল কাটা চলে। নিচর কাটার দাম হইয়া তার হলো 50 টাকা, উর্দু কাটার দাম হইয়া তার হলো যেটা উন্নত মানের চুল কাটা মাত্র করি কাটিতে সময় লাগে 50,000 টাকা, একবার চুল কাটিতে 50,000 লাগে। আল্লাহ বন্দেগান তারা বার বছর তারার ফর্মুলা, মুসলমানের চুলের হইল 2 ফর্মুলা, একটা জায়েজ আর একটা সুন্নত। বাট্টি করিয়া মাথার চুলে রাখা আপনার সেটা হইয়া তার হলো জায়েজ, আর লম্বা করিয়া গর্দনা বা খালোর লগে কাটা ওটা হইয়া তার হলো সুন্নত। মুসলমান আপনার জায়েজের মধ্যে বর্তমান যুবকরা নাই, বেশিরভাগ যুবক জায়েজ থাকি হয়ে গেছেন, সুন্নতর তো মাত্র হয় না, জায়েজের খান্দাবাই দিও নাই। কোনো কি আপনার আগে যে লাইছিল দাড়ি কাটার একটা স্ট্যান্ডার্ড এটি দিয়েছিলেন 25-30 বছর আগে, বৃন্দাবনের দাড়ি আপনার প্রফুল্ল কুমার মহন্তর দাড়ি খেয়াল আছে না? না, আপনার সারা মুখ ডুবাইয়া হঠাৎ আনিয়া সাই গেছে আধা ইঞ্চি সাই গেছা ও সাইন তো আমার ইবা সাইন ইনো গুঞ্জি নাই, ইনো গুঞ্জি নেই, ইবা সাইন না, ইবা সাইলে বেড়া গেছে। যাও আপনার বৃন্দাবন গোস্বামীর দাঁড়িয়ে আসলেন, আস্তা মুখ কাটিয়া নিয়ে হঠাৎ হয়ে গেছে আধা ইঞ্চি রঙুন দিয়া সাজাইয়া। ঠিক আপনার হিমন্ত বিজয় প্রফুল্ল কুমার মহন্ত আপনার যখন সিএম ছিল হোসেন রাস্তা খেয়াল আসেনি, পয়লা মুখ লাগ দাঁড়ি পয়লা লাগ বাদে আসলাম লগে আরো কয়েকটা আসলাম নারী কিন্তু দাঁড়িয়ে আসলে আস্তা মুখ ডুবাইয়া ফটার নিচে ফটার উপরে টুটোর নিচে কোনো সাইড গেছা দেখনা নি ডিজাইন খেয়াল আছে নি মুখও নাই, টুটোর তলে দেখছেন আমরা প্রায় সময় খাটিলে ফটার উপরে টুটোর তলে তুলা এক লেয়ার আছে, কয়ে গিয়ে রাখা আরম্ভ করলা অক্সাইন দাঁড়ি না ও টুটোর তলের অক্সাইন, কয়ে গিয়ে রাখা আরম্ভ করলা হঠাৎ নিয়ে বৃন্দাবন গোস্বামীর দাঁড়িয়ে অক্সাইন, কয়ে গিয়ে রাখলাম আর কি প্রফুল্ল কুমার মহন্তর মতো বিচারায় তার স্ট্যান্ডার্ডে তার সহিচ্ছা পছন্দ করিয়া রাখছে। আমরা মুসলমান হলে লাগান যখন আরম্ভ করিয়ে দিলা কয়ে গিয়ে টুটোর নিচে কয়ে গিয়ে ফটার মাঝে আপনার বাট্টি করিয়া আর কয়ে গিয়ে আমরা কি বলে বৃন্দাবন গোস্বামীর মতো করবালুলা কিয়া করবালু সারিয়া কয়ে গিয়ে রাখা আরম্ভ করলা কিভাবে বলে প্রফুল্ল কুমার মহন্তর মতো আস্তার মুখর মাঝে তুলা তুলা করিয়া।
ভিন্ন মুসলমানে যখন এই স্রোত আরম্ভ করে দিলা দাড়ির মধ্যে জোয়ান ছেলেরে কোয়া লাগে না ভিন্ন ভিন্ন ফর্মুলায় কোনে টুটুর নিচে কোনে কটার নিচে কোনে আপনার গালোর উপর সাইডে কোনে আপনার কি গুনেতে নমুনা আরম্ভ করে দিলা তখন অটোমেটিকলি বৃন্দাবন গোস্বামী উঠুয়া প্রফুল্ল কুমার মোহন কৌতুয়া বা তান্তার লগে আরো যারা আসলাইরা দেখলা এখন সরে আমি দাঁড়িয়ে গেছি আমরা আর না বাদ দিলেন না এখন দাঁড়িয়েই হয়ে গেছে উত্তর কোরিয়ায় চুলোর ডিজাইন বার করছে এখন মুসলমানের ছেলে আপনার এলাকাত নাও থাকতে পারে ওরা আপনার হইয়া গিয়া ভিন্ন এলাকার মধ্যে দেখবায় হিন্দু ছেলেরা চুল এখন জাইজ তরিকায় প্রায় দেখা যায় খ্রিস্টান ছেলেরা চুল প্রায় জাইজ তরিকায় দেখা যায় মুসলমানের চুল বেশিরভাগ মুসলমান যুবকের চুল নাস্তিকের চুলতে দেখা যায় কোনো গুরু বাজুবে হয়ে গেছে লম্বা এমনি হেক্কাত মারে কোনো গুরু বাজুবে হয়ে গেছে লম্বা এমনি হেক্কাত মারে আদি যারা কোন গুড় আমার তালুক হয়ে গেছে তৈছে সাইডো সাইড এবারে আপনার শাসি নিছে কত সময় বাদে বাদে মাথা হুবনে দি মারে কোন গিয়া আপনার কি বলেনতে পুরা মাথা বা সিং দিলেছে বর্ডার তলবাজু বর্ডার আমেরিকা উপরবাজু রাশিয়া আপনার রাশিয়া চীনের বর্ডার তুই হচ্ছে মারিয়া মাঝে দিশুল কাটিছে আপনার বর্ডারে বইছে কোন গিয়া আপনার উয়ার লম্বা তাই বর্ডার বইছে কোন গিয়ে তাক কোনো একটা 7 টাকে আপনার চুল বানাইয়া তুইছে এখনটা কি আমরা মুসলমানি আর একটা নাই এখন আপনার কি বলে কোরিয়ার সুন্নত আমরা মুসলমান যুবক মাতার মধ্যে আই গেছে যার কারণে মুসলমান যখন মুসলমানের তাকে হবো আল্লাহ পাক পরবর্তীকালে আলমের বিধান আল্লাহ জমিনে কি আমরা কি বলে নেস্তনাবুদ করব এখন মুসলমানের ছেলে উপর ছাড়িয়া যাইতে আসেন বাবা মায়ের দোয়া বান্দা করলেন আল্লাহর বন্দেগান আল্লাহ জাতের বিধান ছিল কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহর জিকির তাকে সন্তান সন্ততিরে হরাইও না আল্লাহর জিকির তাকে মালরে হরাইও না মাল ও সন্তানরে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত রাখো আল্লাহর জিকির তাকে যদি মাল সন্তান হরাইবে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো কোন ছেলের কারণে মা বাপ দুজকি কোন মেয়ের কারণে মা বাপ দুজকি আবার কোন ছেলে মায়ের কারণে মা বাপ জান্নাতি আমি ও ঈমান প্রসঙ্গ আপনার সামনে মানুষের ঈমান ভিন্ন জাত সারা ঈমান এক সমান নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বিশ্বাস অবিশ্বাস হিসাবে মানুষকে 3 ভাগে বিভক্ত করছে এই দুনিয়ার মানুষ পয়লা 3 শ্রেণী এক গুরু বিশ্বাসী নাই আল্লাহর জাত সিফাত দুজক বেশ ফেরেশতা কিতাব আপনার আম্বিয়া তকদির এক গুরু বিশ্বাস করে না এরা কুরআনের ভাষায় কাফির মুশরিক কইছে বেদিন কইছে 2 নম্বর এক গুরু মানুষ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জাত সিফাত নবীর রিসালত আপনার আসমানি কিতাব ফেরেশতা তকদির বাদবালা এবং মরণের পরের জীবন সব এক গুরু মানুষে বিশ্বাস করে এরা হইল মুমিন মুমিনের ঈমান আবার ঈমানদারি এই বিশ্বাস 2 জাত এক গুরুর বিশ্বাস মুখ দিয়া দুইও টুট দিয়া জবান দিয়া আর এক গুরুর বিশ্বাস অন্তর দিয়া এক গুরুর অন্তর যেমন সবকিছু বিশ্বাস করে কর্মে তা প্রকাশ করে আরেক গুরুয় মুখ দিয়ে প্রকাশ করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না যারার মুখে আর দিলে আল্লাহর ওয়াহদানিয়ত রাসূলের রিসালত কিতাব ফেরেশতা কিয়ামত বাদবালা তকদির যারা দিলে এবং জবানে একরারও করে বিশ্বাস করে এরা হইল প্রকৃত মুমিন যারা মুখে বিশ্বাস করে অন্তরে নাই অন্তর হইয়া থাকলো বিপরীত মুখ হইল তার বিপরীত মুখ যায় অন্তর তা নাই এরা হইয়া থাকলো কোরআনের ভাষায় খারাপ বলে মুনাফিক মুনাফিক আর মুমিনের পার্থক্য দুইও গুরু খাই নেক লগে মুমিন আর মুনাফিক বিয়াও করেন যাতে যাতে মুসলমান দেখিয়া মুনাফিকর বিয়া মুমিনের আওলাদর লাগি হয় মুমিনের বিয়া মুনাফিকর আওলাদর লাগি হয় আল্লাহর বন্দেগান কোন বেদিনের লাগি মুসলমানের বিয়া তো জায়েজ নাই বেদিন রে আমরা চিনি ইগে শিরকি করে আল্লাহর লগে পূজা করে অগ্নির পূজা করে মূর্তির পূজা করে সূর্যের পূজা করে আরো ভিন্নতার পূজা করে আল্লাহর লগে শরীক করে মুশরিক আমরা চিনি ঠিক বেদিন রে আমরা চিনি তার লগে আলামওয়ালা নাই মুনাফিকের সঙ্গে মুমিনের আলামওয়ালা আছে এক লগে খায় এক তালো খায় এক বিয়া বাড়ি যায় এক সিন্নি বাড়ি যায় এক মসজিদে নামাজ পড়ে চলাফেরা এক লগে যার কারণে মুমিন আর মুনাফিক আমরা ব্যবহারও চিনি না কর্ম চিনি না তাই আমরা বিয়া শাদী মুমিন মুনাফিকের
আমরা তিয়ার পরব মুমিন মুনাফিকে মিলিয়াওর, আমরার নমাজ জমাত মুমিন মুনাফিকে মিলিয়াওর, আমরার হজ যাকাত মুমিন এবং মুনাফিক দুই গুরু মিলিয়াওর। কিন্তু মুমিন যারা এরা হইল বেহেশতি, এরা বেহেশতি। আর মুনাফিক যারা এরা হইল সার্টিফিকেট দুজকি। ইমানদার হইয়া থাকলো বেহেশতি আর মুনাফিক হইয়া থাকলো দুজকি। দুনিয়াত চলি একলগে। এক মসজিদ মুমিন মুনাফিকে নমাজ পড়ে, এক পরিবারও মুমিনে মুনাফিককে বিয়া করে, এক পরিবারের সিন্নিত মুমিন এবং মুনাফিক দুইজন শরীক হয়। এইগুলো চিন্তাম কিনা মুনাফিক চিনা বড় কঠিন। নবীজির যুগে মুনাফিক হইয়া থাকলো দুই জাত। একটা হইয়া থাকলো আপনার আইনে মুনাফিক, এতেকাদে মুনাফিক, বিশ্বাসের মধ্যে মুনাফিক। আর আরেক গুলো হইয়া থাকলো আমলের মধ্যে মুনাফিক। বিশ্বাসী মুনাফিক যারা, এতেকাদি মুনাফিক যারা, এরা 300 তুলা উর্ধে ছিল। নবীজির যুগে আসলা আর আমরা এতেকাদি মুনাফিক খোয়া হইতো না। যারা নবীর যুগে নবীজির সঙ্গে দুকাবাজি করছেন, মুসলমানের সঙ্গে দুকাবাজি করছেন, নবীর সঙ্গে করছেন, আল্লাহর সঙ্গে করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরে পরিচয় করে দিলাইছেন। এরা কতজন? 300 তুলা উপরে। আল্লাহ এরা ঠিকানা ফরমাইছেন দুজক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা ইমান পরিচয় দিয়া মুনাফিকি করেন, এতেকাদ যারা মুনাফিকি, আল্লাহ ফরমাইরা এরা ঠিকানা সব তাকি নিচে যে দুজক, ওখানে হইল মুনাফিক ওগুলোর ঠিকানা। মুনাফিক ওগুলোর সেই ঠিকানা জাহান্নামের সবচাইতে নিচে। দুনিয়াত মুসলমানি পরিচয় দিয়া চলতে পারে, কিন্তু আল্লাহ তারে মুনাফিক পরিচয় করিয়া সারার নিচর দুজক দিবা। এবার নবীজির যুগ পরে যারা মুনাফিক ওইসইন আর কিয়ামত পর্যন্ত হইবা, এরা আলামতে মুনাফিক। মুনাফিকর খাসলত আলা তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেন, তওবা করলে মাফ দিতে পারেন। তওবা না করলে এই খাসলতর কারণে আল্লাহর আযাবের মধ্যে পড়ব। তাই এই মুনাফিক সকল চিনতে হইলে কোরআন হাদিস অনেক আলোচনা করা লাগে। মুমিনে জেলা তকি মাতার দে মুনাফিকেও লাগে, মুমিনে জেলা বিয়া শাদী করে মুনাফিকেও লা করে, মুমিনে জেলা আল্লাহর বাট কুরআন শরীফের বাট অনুপাতে জায়গা জমিন মিরাস মৃত ব্যক্তির বাটিয়ানে ওলা মুনাফিকেও নে। মুমিন জেলা মরলে জনজা খাফন হইয়া থাকে, আলামতে মুনাফিক মরলে তারও জনজা খাফন লইয়া থাকে। ঈদর নমাজ, জুম্মার নমাজ, ভাঞ্জেগানা নমাজ জমাত জেলা মুমিনে করে ওলা মুনাফিকে করে। দেখতে মুনাফিক চিনা যায় না, চিনা লাগে তার কর্মে। ও কর্মগুলা আমি আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। যদি এমন কোন বেমার আমরা কেউ অন্তর থাকে, দিল ব্যবহারের মধ্যে থাকে, জীবনের মাঝে থাকে, ব্যবহারটা যাতে আপনার বাদ দিয়া প্রকৃত ইমানি ব্যবহারটা আমরার মাঝে আনিলাই। এই দুনিয়া কত বড় বড় গুণী হলাইছেন, গুণে খামাইছে না। কত বড় বড় দুনিয়া হলাইছেন, দনেও খামাইছে না। কত বড় বড় নামিও হলাইছেন, নামেও খামাইছে না। আখেরি দুনিয়ায় সবরে খাইছে, আমরাও খাইব, কেউরে তৈতো নাই। আপন বলতে দুনিয়াত মুসলমান কেউ নাই। তোরা বিপদ ভরিয়া দেখিও, আপনার বলতে কেউ নাই। আমার হইয়া সারাটা জিন্দেগি রোধ করলাম। আমার আর আমার কইলাম বহুত, এর বাদে আমার ভাই বোন ওলিয়া ওলাদ লইয়া আমরা কইলাম। আখের আমারও নাই, আমরাও নাই, কিচ্ছু নাই। দুনিয়াত বলতে কিচ্ছু নাই। একমাত্র আমার ওইয়া থাকলো আপনার ইমান আর আমল। যার ইমান আর আমল ঠিক আছে, দুনিয়া তো সুখী, আখেরাত তো সুখী হবে। আর যে মানুষে ইসাইড ছাড়িয়া নিজের আওলাদ, নিজের ভাই বোন, নিজের বাপ চাচা, নিজের ইষ্টি গোষ্ঠী হামসায়া খালি আমার হইয়া মরছে, তার সব তো শেষ হয়ে গেছে। আরে আমি সদ্য হইয়া অন্ধ, তুমি নু ডাক্তার। আমি সদ্য হইয়া অন্ধ, তুমি নু ডাক্তার। আর রহিম নামে দিয়া মাফি করিও উদ্ধার। এখন দেখি কেবল তুমি, হায়রে আল্লাহ আমি তোমার দাস। এখন দেখি কেবল তুমি,
হায় রে আল্লাহ আমি তোমার দাস, আর আমার শব্দ হইয়া রে আমার সর্বনাশ। আমার হইয়া কিচ্ছু আমার নাই, আমরা হইয়াও কিচ্ছু নাই। একমাত্র যদি আমি আল্লাহর গোলাম ওখানোর পরিচয় দিতে পারি, তাহলে দুনিয়াতে সুখী, আখিরাতে আল্লাহ সুখী করে দিবা। তাই সেই রে ফরমাইরা, আমার শব্দ কইয়া রে আমার সর্বনাশ। এখন দেখি কেবল তুমি আল্লাহ আমি তোমার দাস, আর আমার শব্দ কইয়া রে আমার সর্বনাশ। যতজনে আমার কইছইন, আমিত্বগিরি দেখাইছইন, বেটাগিরি দেখাইছইন, আমিত্বগিরি দেখাইছইন, পাওয়ার দেখাইছইন, রইছে নি কেউর কিচ্ছু? কিচ্ছু নাই। পাওয়ার আল্লাহ যে, তার কাছে সব যাওয়া লাগছে। তাই পাতারে আলোচনায় যাওয়া উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল মুনাফিকের পরিচয় করে দেওয়া। এই পৃথিবীর মাটি হইয়া থাকলো পয়লা দেখো তিন জাত। আল্লাহ এই পৃথিবীর মাটিরে তিন ভাগে বিভক্ত করছে। কিছু মাটি পাত্তর, দুনিয়ার বহু জায়গা তিন বাটর এক বাট অংশ হইবে খালি পাত্তর, অন্য কিচ্ছু নেই, খালি পাত্তর। আমরা দেশে যাও, আপনি বিহার গিয়া ঢুকো, আপনার উত্তরপ্রদেশ গিয়া ঢুকো, খালি পাত্তর ফাঁক, খালি পাত্তর ফাঁক। ভারতবর্ষ কেমন ঘুরছি আমরা, আল্লাহ দিলে আমি 21 স্টেট ঘুরে আসছি, আর রয়েছি বাকি তুলা গুরুম ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে দে। ভারতবর্ষ খালি যদি আপনি বাড়া যাওয়ার দরকার নাই, ভারতবর্ষ ঘুরিয়া দেখো, ভিন্ন ভিন্ন স্টেট, খালি পাত্তর আর পাত্তর, অন্য কিচ্ছু নাই। এই পৃথিবীর এক অংশ মাটি হইয়া থাকলো পাত্তর, তার উপরে গাছ হয় না, গাছ হয়। যদি মাঝে মধ্যে মেঘ দে, পাত্তরের মাঝে এক ধরনের কঙ্কর বালি আছে, মাঝে মধ্যে মেঘ দিলে মরুভূমি পাত্তর তুলা তুলা গাছ ফুটে। মেঘ বন্ধ 7 দিন যায় না, আবার এগুলা মরি যায়, আবার মরি যায় শেষ। গরু ছাগলে খাবার লাগি গাছ পায় না, ফল ফসল তরি তরকারি হয় না, ইহার তককে কয়েকদিন বাদে এই গাছটাকে ওর কোনো কাম হয় না। 2 নম্বর, এই পৃথিবীর একটা মাটি হইয়া তার লগে আপনার কি বলে বালি, মরুভূমি বালু রাশি, রৌদ্রের জ্বালায় কত কষ্ট করলেন হোসেন পানির পিপাসায়। দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়, দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায়। দুশ্মনেরা মারলো পাত্তর শিশুর কলিজায়, কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায়। দারুণ কি করলো হায় হায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। কলঙ্ক রইল দুনিয়ায়, ও ভাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায়। মরুভূমির কথা কওয়াত আসলাম। পৃথিবী সবচাইতে বড় মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি যার কোনো তুরমুল পাওয়া যায় না। এই পৃথিবীর 1/3 জায়গা হইয়া থাকলো খালি মরুভূমি, বালু বালু আর বালু, যেটার মাঝে আপনার বৃষ্টির জল মেঘ দিলে আপনার পানি বায়, বালিয়ে খায়, তুলা বাদে গনগনা জেলা আসিল্লা গনগনা বালি হয়ে যায়, ফাও রাখা কঠিন হয়ে যায়, আগ্নি লাখান গরম হয়ে যায়, তার মাঝে কোনো ফল ফসল কোনো কিছু ফলে না। পানিরে গ্রহণ করলো, নিচ দিকে ছাড়িয়ে দিল, পাত্তর মাঝে আসমানের পানি পড়লো, পাত্তর বাইয়া যায়, একটা বিন্দু পাত্তরে খাওয়ার সুযোগ পায় না, পাত্তর বাইয়া পানি যায়। বালুর মাঝে পানি পড়লো, সেগুলোও বাইয়া গেল। এই পৃথিবীর 1/3 মাটি হইয়া থাকলো দুপাশু, যার মাঝে পানি পড়লে আপনার হে উনায়, নরম হয়, গাছ হয়, ফুল ফল সবজি হয়, তরুলতা হয়, যার তাকি আপনার জীব জগতর খাদ্য বাহির হয়। প্রমাণ হইয়া থাকলো পৃথিবীর মাটি হইয়া থাকলো 3 ভাগে বিভক্ত। ফাত্তরি গুণ তাকি আপনার কি কোনো ফল ফসল নাই। এই পৃথিবীর মানুষ হইয়া থাকলা 3 ভাগে বিভক্ত। এক গুড়ো হইয়া তার লাগি আপনার বেদিন, যেগুন ফাত্তরের মতো, ফাত্তরের মতো, ফাত্তরে যেমন উপকার দেয় না ওলা খান, ই মানুষ গুণ তাকি
আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো উপকার হয় না। পাত্তরে যেমন সাময়িক পানিরে গ্রহণ করে ওদিকে নে ওদিকে ছাড়িয়া দে, ফায়দা হয় না। ঠিক এক গুরো মানুষ হইয়া তাহলা আল্লাহ বিশ্বাসী এরা দ্বারা আল্লাহ জমিনের কোনো ফায়দা হয় না। এই দুনিয়া রাখছে আল্লাহ ইমানদারের বন্দেগীর উপরে নির্ভর করিয়া। যতদিন পর্যন্ত একটা অংশ মানুষ ইমানদার তাকিয়া আল্লাহর ইবাদত করবা ততদিন দুনিয়া রইব। যেদিনই জমিনের ভিটিত কোনো ইমানদার থাকতা না, এদিন আসমান উপরে জমিন নিচে চাঁদ সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, সূর্য সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, এই নিজাম রইতো না, আল্লাহ ভাঙ্গি লিবা। তাহলে দুনিয়ার জান ইমানদার। যতদিন ইমানদার আসইন, নেককার আসইন, ততদিন দুনিয়া আছে। যেদিন ইমানদার নেককার থাকতা নাই, এদিনই দুনিয়া থাকতো নাই। তাহলে আল্লাহর বন্দেগান পাত্তর বেখামায়া বলে না, ফুল বানাইতে পাত্তর লাগেনি না, না রাস্তা বানাইতে পাত্তর লাগেনি না, না ঘর বানাইতে পাত্তর লাগেনি না, না অন্যান্য আরো জয় জরুরতে পাত্তর ব্যবহার হয়নি না, না সাগরের কিনার ভিন্ন ভিন্ন জায়গা পড়ার পাত্তর লাগেনি না, না দুনিয়ার সৌন্দর্য পাত্তর অন্য কামর মাঝে দুনিয়াতে লাগে। বেদিন যদিও পৃথিবীর মাঝে আল্লাহ বানাইলা কেনে বলে পাত্তর বানাইছলা, পাত্তরে আপনার কি করে না, কোনো ফায়দা এমনি সাময়িক দেখতে পাওয়া যায় না। আগের পাত্তরটা কি মানর উপকার আছে নি না, না গরো লাগে, রাস্তাত লাগে, আপনার ব্রিজও লাগে, আরো অন্যান্য বহুত কিছুত লাগে, আরো বহুত ধরনের সম্পদ বনের এই পাত্তরে। তাহলে বেদিন পৃথিবীর মাঝে আল্লাহ বেদিন রে রাখলা কিতার লাগে বলে ইমানদারের ফায়দা। বেদিন তাকিও অনেক অনেক দুনিয়াবি ফায়দাও হল ইমানদারের হইয়া থাকে। যেমন ফাত্তর তাকি দুনিয়াবি ভিন্ন ফায়দা আছে, ওলাখান বেদিন তাকি ইমানদারের ভিন্ন ফায়দা আছে। ইমানদার থাকলে পাত্তরের দরকার, বেঈমানের দরকার। বাজার যেমন এক জাতীয় বাজার হয় না, এক সম্প্রদায়ের মানুষ যে বাজারও খরচ খাই বাজার উন্নত হয় না। যে বাজারও ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাত, ভিন্ন কাস্টের মানুষে বাজার করে, ইকান লোগালোক টাউন হয়ে যায়। ইকান বাজার দেরি আপনার বড় হইতে টাউন হইতে সময় লাগে না। দুনিয়ার সাইয়া দেখিও যেমন আমাদের দেশ আইজ থাকি অনেক আগে রামকৃষ্ণনগর টাউন ডিক্লিয়ার হয়েছে, বাক্কা কয়েক বছর হইয়া আছে, নয়া নাই বাক্কা কয়েক বছর রামকৃষ্ণনগর টাউন ডিক্লিয়ার হওয়ার এক জাতি মানুষের খায় খারবার বেশ। যার কারণে এখনো গিয়া দেখিও নিলাম বাজারের মতো টাউন হইছে। নিলাম বাজার ইকান বাজার না, বাজার টাউন নাই। রামকৃষ্ণনগর কয়েক বছর আগে টাউন হইছে। এক জাতির বসবাস, এক জাতির খায় কারবার, যার কারণে ইকান উন্নতর মালাত যায় না। এখনো গিয়া দেখো নিলাম বাজারের অর্ধেক হইতো নাই আপনার রামকৃষ্ণনগর টাউন যেখান। তার কারণ ইনো বহু জাতীয় বাজার করে, সব জাতির দোকানপাট আছে, ক্রেতা বিক্রেতা সব জাত। যার কারণে ইকান উন্নতর দিকে আপনার পাতারখান্দি পরে ডিক্লিয়ার হইল টাউন, পাতারখান্দি উন্নতর দিকে গিয়া দেখো রামকৃষ্ণনগর এখনো অবনতির দিকে। তার কারণ বলে এক জাতে বাজার হয় না, সকল জাত লাগে। সব মিলাইয়া যখন বাজার হয় তখনই বাজার জলদি জলদি আপনার কি বলে ঊর্ধ্ব দরজা অর্জন করিয়া থাকে। আল্লাহ যাতে এই বাজার সাজাইছেন, চাইলে সারা মুমিন বানাই লিতে পারেন। এক গুরো মুমিন, এক গুরো মুমিন না, এক গুরো মুনাফিক, এক গুরো নাস্তিক, ভিন্ন জাত আল্লাহ যাতে ধরাইলা কেনে বলে তার মূল কারণ হইয়া তা হলো সৌন্দর্য। এক জাতে খেলা খেললে এই খেলা মানুষে দেখে না। এক জাতে খেলা খেললে এই খেলা দেখাত মানুষের সমাগম বাড়ে না। কয়েক জাতে যখন খেলা হয়, কয়েক জাতি পার্টি যখন হয়, তখন আপনার বিশ্ব বাজারও খেলার পিয়াসি মানুষের অভাব হয় না। ও আল্লাহ খেলা লাগাইছে। তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ যাতে মাটি বানাইছিলা তিন জাত। এক জাত মাটির উদাহরণ দিলাম কাফিরের সঙ্গে। বেদিন মুশরিক হইয়া তা লাগি পাত্তরের মতো, ওরাত কি আপনার আখিরাতের কোনো ফায়দা নাই, তবে দুনিয়ার কিছু কিছু ফায়দা আছে। দুই নম্বর মাটি পৃথিবীর আল্লাহ বানাইছেন বালি। গাছ রুইলে হয় না, ফসল রুইলে হয় না, মরি যায়। খবরও দেওয়া যায় না, বাঙ্গিয়া পড়ি যায়। আপনার খবরও দেওয়া যায় না, কেউরে গাড়িতায় খবর দিতায়, তাও কঠিন হয়। তাহলে বেখামায়া বালি ভুলে না, বালিও বেখামায় না। মেঘ বৃষ্টি দিলে পাত্তরটাই পানি ফিসলিয়া পড়ি যায়, চিত্রিয়া যায়, ফিসলিয়া যায়, ফিসলা খাইয়া পড়িয়া মরবায়। মরুভূমিত বালু রাশিত মেঘ দিছে, মেঘ দেওয়ার লগে লগে তুলা পানি সফ সফ করতে পারে,
5-7 মিনিট বাদে কুটানো সারা তলে দি নিচে গিয়া পাত্রর পানি বাইয়া যায় আর আপনার বালির পানি তলে দি সুইয়া যায়, সুইয়া গেছে। তো এখন লক্ষণীয় বিষয় তাই বালির নিচে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অনেক ধরনের সম্পদ লুকায়িত রাখছে। পাত্রর নিচে অনেক সম্পদ, যেমন কয়লা আছে, তেল আছে, আরো অন্যান্য বহুত কিছু পাত্রর নিচে আছে। ঠিক হইয়া থাকলো বালির নিচে আল্লাহ যাতে আপনার কি বলে অনেক ধরনের মূল্যবান রাখছে, সোনা রাখছে, রূপা রাখছে, হীরা রাখছে, রাখছে আল্লাহ যাতে ভিন্ন নমুনায় আপনার কি বলে তেল, অনেক সম্পদ বালির তলে। পানিগুলা বৃষ্টির লইল, হে নিজে খাইয়া রাখতে পারলো না, সারা নিচ দিকে শুইয়া ছাড়ি দিল। মনাবি কইয়া থাকলো কি আপনার কি বলে বালি মাটির মতো, ওয়াজ শুনলে লগে লগে করিয়া বালিয়ে জেলা পানি খায়। মনাবিকে ওলা ওয়াজ শুনিয়া ঠিক আছে, হুজুরের ওয়াজ খুব বলা ঠিক আছে, কিন্তু আপনার যেই মাত্র মেঘ টেকায় বালি উনা তার পানি মিলে না। ওলা যেমনে ওয়াজ শেষ হয় মুনাফিক জেলা ফুন্না খাসলত রাসিল ওলা তার খাসলত আই যায় বেশ কম হয় না। মেঘ শেষ রই দুটা মাত্র বালি খনখনা হয়নি না, না বিজা বালি রাখা রইছেন হুকাইয়া আগে জেলা আসিল 24 ঘন্টা আগে জেলা গনগনা বালি কিরকির করছে আটিতে। মেঘ দেওয়ার 24 ঘন্টার বাদে আবার ওলা হুবহু গড়গড়া 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 বালি আগে জেলা এখন ওলা। মনাফিকর খাসলত হে যত শুনে শুনিয়া কই মানে জিনিসটা খুব বালাম জেলা বালিয়ে কইছে পানিটা খুব বালা, আমার বিজাই আমার বাইর লাগে মিলাইলা। বালি হুকানির বাদে এগুতা কি আর এগুর কই ছাড়ি দে সাড়ে বিজাওয়ার বাদে এগু আর এগুর গাল লগে লাগে লাগে। মনাফিকে ওলা কইয়া তাকে ওয়াজ শুনিয়া আজ বড় বালা লাগছে, আল্লাহ মানার আলেম ওগুলোর ওয়াজ, ওয়াজটা বড় বালা লাগছে, হুনার জুকা তা হাসলত কিছু বদলানি লাগবো। ও তো ওয়াজ হুনায় বুধবাইলাম মুমিনর লগে মিলিয়া টাকা লাগে কিলা। ওয়াজ হুনা শেষ ঘুমাইছে রাইত বিয়ানে উঠিয়া হও যে আগর হাল্লা জেলা আছিল খালা হও তার আপনার হালে আর খালে সমান একমার হয়ে গেছে, বেশ কম নাই। বালিয়ে যেমন পানি আসর করে না, ওলা মুনাফিকর অন্তরের মাঝে কোরআন হাদিসের নূরে কোনো আসর করে না। 3 নম্বর মাটি হইয়া থাকলো আপনার কি দুভাসু মাটি। আসমানের মেঘ হওয়া মাত্র হে উনাই যায়, বেশি সময় ভিজা থাকলে আপনার আপনা আপনি নরম হইয়া গলি যায়। ওলা হইয়া থাকলো ইমানদারও দিল, কোরআন হাদিসের আলোচনা হওয়ার বাদে পাত্রর মতো মুমিনের অন্তর হইলে লগে লগে আপনার বেহইবারে দুভাসু ভিজা মাটির মতো বনিয়া থাকে। যেভাবে 2 মাস ভাসু মাটিয়ে তার খাসলত বদলিয়া নিজে নষ্ট হয়, আপনার তার মাঝে ফল ফসল উৎপন্ন করিয়া দে। ইমানদারে ওয়াজ হুনার বাদে ওলা তার আমলের ফল দিয়ে আল্লাহর কুদরতে শান্তি করিয়া দে। তাই মানুষ 3 শ্রেণীতে বিভক্ত, এক গুঁড়ো পাত্রর মতো, এক গুঁড়ো বালুর মতো, এক গুঁড়ো দুভাসু মাটির মতো। দুভাসু মাটিটাই হইয়া তাংলো মূল, যেটা জীবন জীব জগতের জীবনকে রক্ষা করিয়া দে ফল ফসলের মাধ্যমে। ইমানদার হইয়া তাংলো হলা আল্লাহর সৃষ্টির মূল, ইমানদারের জীব জগতের জানরে রক্ষা করিয়া দে। ইমানদারের হলে সব ঠিকই আছে। এবার কোরআনে করিমের উসুলের দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলে 3 গ্রুপ মানুষের হক 3টা সূরা কোরআন শরীফ তাই নাযিল করছেন। কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ যাতে 3টা সূরা 3 জাতি মানুষের হক নাযিল করছেন নাম দরিয়া। একটা সূরা হইয়া তাহলো সূরাতুল মুমিন। কোরআনে করিম সূরায়ে মুমিন হইয়া এক সূরা আছে, 114টা সূরার মাঝে মুমিন হইয়া একটা সূরা আছে। 2 নম্বর হইয়া তাহলো কি একটা সূরা সূরাতুল মুনাফিকুন, মুনাফিক হইয়া এক সূরা আছে। 3 নম্বর এক সূরা হইয়া তাহলো সূরাতুল কাফিরুন, কাফির হইয়া এক সূরা, মুমিন হইয়া এক সূরা, মুনাফিক হইয়া এক সূরা, 3টা সূরা মিলছে। মানুষ 3 জাত সূরা হইয়া তাহলো 3 গুরুর নামে 3টা। এখন ফিরিয়া লক্ষ্য করা দরকার হইয়া তাহলো কাফির যে সূরা সূরায়ে কাফিরুন মাত্র করি কয়েক আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। 6 আয়াত মাত্র, যার দ্বারা প্রমাণ হইয়া তাহলো ইমানদারের ক্ষতি কাফিরে কম করে বেশি করে সে বলে মুনাফিকে। লাকড়ির টুকরা যদি লুয়ার টুকরার ভিতরে ঢুকতো না,
কুদাল বা কুড়াল বনতো না। কুদাল আর কুড়াল যদি হইতো না তাহলে গাছর আপনার গুড়ি গো কাটিয়া পড়তো না। তাহলে গাছে দুষে এখানে কুড়াল রে কুড়াল তুমি এখানে আমার লাগি দুশ্মনী করিয়া আমার গলায় ছুরি দিলাই। কুড়ালে কয় না না ভাই সাহেব আমি নাই বালা করি চাইয়া দেখো তোমার ভাই আমার করে দি হামাইছে। হে যদি হামাইতো না তাহলে সুজা তোমার গলা আমার গলায় গলিয় কুড়াল লাগানি যাইতো না। তোমার ভাইয়ে হেল্প করছে, তোমার গুড়ি কাটতে আমি একলা না হকে সাহায্য করছে। ইমানদারে নষ্ট করে মুনাফিকে, ইমানদারে দুঃখ দে মুনাফিকে। কোন কাফির বেদিনে ইমানদারে অত দুঃখ দিছে না, দের না দিত না যে পরিমাণ মুনাফিকে দুঃখ দিয়া যার। একেবারে সুজা বাইয়ে জেলা বাইরে সেতায় দুশ্মন ইলা সেতায় না। দুনিয়ার বাজারও যাইন বাইয়ালির মারিদ ফোরসো ইন বুধবাইবাই, বাইয়ালির মারিদ যাইন ফোরসো এন বুধবাইবাই। বাই বড় আপন, এটা কি আপন নাই। বাইর বাইয়াত্তর পরিচয় থাকলো বিপদের সময় দুনিয়ার কেউ সাহায্য না করলে বাইয়ে করে, তবে স্বার্থর সময় বাই চিনা যায়, স্বার্থর সময় বাই চিনা যায়। বহুত বেটাইতে চিনিয়া মামলা মকদ্দমা করিয়া কেস করিয়া দরবার ধ্যান করিয়া বাড়িঘর আগলাইয়া মাত কথা নাই। দুশ্মনর লাগে কয়েকদিন বাদে আফুস হয়ে যায়, কিন্তু স্বার্থপর বাইর লগে আফুস হয় না এমন বিচার দুনিয়ায় আছে কিবা না তালাশ করি দেখো। তোরা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনারা দেখা নিতে আসলাম সেটাই ঘনিষ্ঠ যে হে বেশ, যে দূরবর্তী তাকে কম সেটাই বাই তাকি বাই ঘনিষ্ঠ আর কেউ হইতে পারে না, বাই লাগি বাই ঘনিষ্ঠ। ওটার লাগি শরীয়ত তাকি হরি গেলে বাইয়ে বাইরে সেটাই বেশ। যত সময় পর্যন্ত আল্লাহ মানে, আল্লাহর কালাম মানে, রসুল মানে, তত সময় হে প্রকৃত মুমিন। আর মুমিনে তার বাইরে দুঃখ দে না, সবসময় আরাম দে। ইমানদারে তার রক্তর বাই হোক, ইমানর বাই হোক, দুধর বাই হোক, বিয়া সংক্রান্ত বাই হোক, ইমানদারে তার আপনজন রে মায়া করে, নিজে সয়, নিজে বরদাস্ত করে, সম্পর্কর বাইরে কোনো দুঃখ দে না, দুঃখ দে না। আর মুনাফিকর খাসলত হইয়া তার লগি হে তার বাইরু কলিন যাবায় চুরি ধরতে সময় দ্বিধাবোধ করে না, স্বার্থ লাগে, স্বার্থ লাগে। এই দুনিয়াত মূল স্বার্থ হইয়া তা হলো আমরা আখিরাতের উদ্দেশ্য, আখিরাত পাইতাম। সেজন্য যদি স্বার্থ করা যায় নেকি তাক বড় অসুবিধা নাই, কিন্তু আদাওয়াতিত আগ বড় তোমার মাঝে নেফাকর খাসলত, তোমার আখিরাতের হালত বালা নাই। আল্লাহ 3 সূরা নাজিল করলা 3 জাতির হক, 3 গ্রুপের নামে। মুনাফিকের নামে মুনাফিকুন, মুমিনের নামে মুমিন, আর আপনার কাফির বেদিনের নামে হইয়া তা হলো সূরাতুল কাফিরুন। এবার সবচাইতে আয়াতের সংখ্যা হইল আপনার কম সূরাতুল কাফিরিন, যার দ্বারা প্রমাণ যে কাফিরে ঈমানের ক্ষতি কম করিয়া তাকে হেতো জানা শোনা, হে জানা শোনা চিনা জানা ক্ষতি করতে পারে না। অপরিচয় ফুকে ক্ষতি করে বেশ, পরিচিতি ফুকর ঔষধ জানা আছে। আপনার বাগ বাগিচা আলাই যে ফুক চিনি লিছে, চিনা মতো ঔষধ দিয়ে তান ব্যবস্থা করি দে। যে ফুক চিনা যায় না ই ফুকে ক্ষতি করে বেশ। মুনাফিক ফুক ইগুন চিনা যায় না, কাফিরর ফুক ইগুন চিনা যায়, যার কারণে ইগুনটাই বাঁচা যায়। নেফাকর ফুক চিনা যায় না, ও তা লাগি ক্ষতি করে বেশ।